ওয়েদারের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দীর শুরুতেই আজ ওয়েদার আপডেট। শিবরাত্রির সকাল আর ফুরফুরে বাতাস, সেই সঙ্গে ঝলমলে রোদ, রাজ্য জুড়ে কিন্তু সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। তবে হ্যাঁ, শীতের রেশ কাটিয়ে উঠতে ইতিমধ্যে পারদ কিন্তু চড়তে শুরু করেছে। যদি বলা হয় তাহলে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু দাঁড়াচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস এবং আগামী দিনেও তা কিন্তু বাড়তে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা কি আদৌ রয়েছে? যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে অঙ্কিতা বর্ধন প্রতিনিধি। অঙ্কিতা, কি জানতে পারছো? ওয়েদার আপডেট কি বলছে? দেখো, বেশ কয়েকদিন আমরা দেখেছিলাম রাজ্যে মেঘলা আকাশ এবং বিগত দুদিন রাজ্যে কিন্তু বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির জেরে হালকা শীতও অনুভূত হয়েছিল, কিন্তু এবার ঝড় বৃষ্টির যে পর্ব, সে পর্ব কাটিয়ে কিন্তু ফের ফুরফুরে আবহাওয়া। কারণ ফাল্গুন মাস চলছে, আর ফাল্গুনে কিন্তু ফুরফুরে আবহাওয়া এবং শুষ্ক আবহাওয়া। তবে বেশি দিন এই আমেজ থাকছে না, কারণ খুব শীঘ্রই কিন্তু গরম পড়বে। ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা যদিও কমেছিল, কিন্তু হাওয়া অফিস এই মুহূর্তে বলছে যতটুকু শীতের রেশ বাকি ছিল তাও কিন্তু শেষ। এবার কিন্তু পারদ চড়ার পালা। অর্থাৎ মার্চের যে মাঝামাঝি সময়, সেই মার্চের মাঝামাঝি সময় থেকেই কিন্তু রীতিমতো গরমে হাঁসফাঁস হতে হবে রাজ্যবাসীকে। কারণ ফেব্রুয়ারি মাস প্রায় শেষ এবং মার্চ মাস ঢুকতে চলেছে। তাই এই মার্চ মাসের মাঝামাঝি সময়ে যে রীতিমতো হাঁসফাঁস হবে গরমে, সাধারণ মানুষ যে নাজেহাল হবে, সেই আপডেটই কিন্তু এখনো পর্যন্ত পাওয়া গেছে। আর এর জেরে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা দেখো, আগামী মাসের কথা যদি আমাকে বলতে হয়, আগামী মাসে কিন্তু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাও একেবারে মার্চের মাঝামাঝি সময় থেকেই বৃষ্টি। কারণ মার্চ মানে এবং চৈত্র মাসে দেখা যায় যে একটা ফাল্গুন, এবং ফাল্গুনের পর চৈত্র, এই মাসটাতে দেখা যায় বৃষ্টি না থাকলেও একটা দমকা হাওয়া কিন্তু থাকে। এবং আগামী 10 থেকে 15 দিন পর একটা দমকা হাওয়া থাকতে পারে, কিন্তু বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত বুলেটিন অনুযায়ী বলা সম্ভব নয়। তবে হাওয়া অফিসের বার্তা যে আজ এবং আগামীকাল আবহাওয়া শুষ্ক থাকবে। অর্থাৎ কোনো ধরনের বৃষ্টি বা কোনো ধরনের মেঘলা আকাশ কিন্তু থাকছে না রাজ্যের কোনো জেলায়। একেবারে শুষ্ক আবহাওয়ার মধ্যেই আজ শিবরাত্রি কাটছে এবং আগামী কয়েকদিনও কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু মার্চের মাঝামাঝি সময় থেকে যেভাবে গরম পড়বে, একেবারে নাচেহাল হবে রাজ্যবাসী, তার সাথে দমকা হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তা একেবারে শিলমোহর দেওয়া যাচ্ছে না, কারণ আগামী কয়েকদিন পর আবহাওয়ার যে 1 মাসের বুলেটিন প্রকাশ করা হবে, সেই বুলেটিনে কিন্তু সবটা পরিষ্কার হবে। তবে হ্যাঁ, কত ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে সে কথা যদি বলতে হয়, শতাব্দী, দেখো, গতকাল আমরা দেখেছিলাম 30 ডিগ্রি থেকে 31 ডিগ্রি সেলসিয়াস এবং আজকেও কিন্তু একই পরিস্থিতি থাকছে। সকালে একেবারে 4টা থেকে 5টার মধ্যে যে হালকা কুয়াশা থাকে, তা কিন্তু কাটিয়ে সকাল 6টা থেকেই রোদের উপিঝুঁকি শুরু হয় এবং তাপমাত্রার পারদ চড়তে শুরু করে। যদিও আজ শিবরাত্রি, বিভিন্ন জায়গায় পূজার্চনা চলছে, কিন্তু গরমের মধ্য দিয়ে কিন্তু আজ শিবরাত্রি পালন করতে হবে রাজ্যবাসীকে। অন্যদিকে এই যে শুষ্ক আবহাওয়ার কথা আমি বলছি, শুষ্ক আবহাওয়ার জেরে একটা ধুলো চারদিকে রয়েছে, কারণ শুষ্ক আবহাওয়া মানে একটা ধুলো ঝড়। তাই সেই ক্ষেত্রে এই ধুলোর একটা সমস্যা অবশ্যই থাকছে, কারণ যতদিন না পর্যন্ত বৃষ্টি না হয় ততদিন পর্যন্ত এমনই থাকবে পরিস্থিতি। বিশেষ করে জাতীয় সড়কের আশপাশের যে সমস্ত এলাকাগুলি রয়েছে, সেখানে সব থেকে বেশি এই সমস্যাটা রয়েছে। তাই আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টির এখন কোনো সম্ভাবনা নেই। এবার আমি যদি বলি একটু পাহাড়ি এলাকাগুলি, কারণ ত্রিপুরাও হচ্ছে একটি উত্তর পূর্বের রাজ্য, ঠিক অন্যান্য যে উত্তর পূর্বের রাজ্যগুলি রয়েছে, নর্থ ইস্টের যে রাজ্যগুলি রয়েছে, সেই জায়গার কথা যদি আমি বলি, অন্যান্য উত্তর পূর্বের রাজ্যেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা নেই। কিন্তু যারাই আসামের সিকিম, দুঃখিত, আসামের বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন, তাদের জন্য আপডেট থাকছে, কারণ আসামেও কিন্তু এই মুহূর্তে গরম ভালো অনুভূত হচ্ছে, সেখানেও তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এছাড়া অরুণাচল প্রদেশেও আমরা দেখেছিলাম একেবারে বরফে আচ্ছন্ন ছিল। গত মাসের কথাও যদি আমি বলি, জানুয়ারি মাসেও বরফ সেখানে পড়েছে। কিন্তু এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে কিন্তু আবার অরুণাচল প্রদেশেও তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি
করে বেড়েছে, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলে রাজ্যগুলিতেও কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তাই এক কথায় বলা যায় শীত কিন্তু পুরোপুরি ভাবে গোটা দেশ থেকে বিদায় নিচ্ছে। হালকা যে শীত অনুভূত হচ্ছে তার রেশও কিন্তু বেশি দিন নেই, সেই রেশও কিন্তু কাটতে চলেছে। অন্যদিকে যদি আমি একটু সিকিম, একটু মানালির দিকে চোখ রাখি, কারণ এই মুহূর্তে অনেকেই মানালি সিকিম ঘুরতে যাচ্ছেন, আর সেই জায়গায় কিন্তু এখন বৃষ্টি হচ্ছে। মানালি সিকিম সে সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে, কাশ্মীর সে সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে, কারণ শৈল শহর। অন্যদিকে আবার তুষারপাতও পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ শৈল শহরে বৃষ্টি এবং তুষারপাত দুটি অনুভব অন্যদিকে আনন্দ নিতে পারছে, উপভোগ করতে পারছে যারা ঘুরতে গেছে পর্যটকরা। কিন্তু রাজ্যের জন্য কিন্তু এখন কোন ধরনের সতর্ক বার্তা নেই। রাজ্যে এই মুহূর্তে শুষ্ক আবহাওয়া থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 30-এর উপর থাকছে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস বলেই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। তবে আরো একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি, কারণ আমাদের পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। তাই পশ্চিমবঙ্গেও কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলেই কিন্তু জানানো হচ্ছে, এবং সেখানেও মার্চের মাঝামাঝি সময়ে রীতিমতো ঘাম ছুটবে পশ্চিমবঙ্গবাসীর, এমনটাই জানানো হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তর জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের যে দুই পার্বত্য জেলা রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, সে সমস্ত জায়গাতে টয় ট্রেনে ঘুরতে যাওয়া, পাহাড়ে ঘুরতে যাওয়া, কাঞ্চনজঙ্ঘা দেখতে কিন্তু প্রচুর পর্যটকরাও ভিড় জমাচ্ছে। সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে হালকা শীত অনুভূত হচ্ছে এবং সেখানে কুয়াশাচ্ছন্ন আকাশ সকালে পরিলক্ষিত হচ্ছে। কাঞ্চনজঙ্ঘার যে অপরূপ দৃশ্য, সেই দৃশ্য কিন্তু হঠাৎই উধাও হচ্ছে, আবার হঠাৎই কিন্তু সেই দৃশ্য সকালে দেখা যাচ্ছে। এছাড়া দার্জিলিং এ যে বেশ কিছু পার্বত্য এলাকাগুলি রয়েছে, সেখানে নতুন করে তুষারপাতেরও এই মুহূর্তে সম্ভাবনা রয়েছে। তাছাড়া আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কিছু জেলায় কিন্তু কুয়াশার দাপট থাকবে। তবে শুক্রবার, কাল বৃহস্পতিবার, তারপরে শুক্রবারে দার্জিলিং এ কিন্তু বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ শতাব্দী একটা বিষয় স্পষ্ট যে শৈল শহরগুলির মধ্যে কিন্তু আমরা দার্জিলিংকেও ধরতে পারি। সিকিম, মানালি, কাশ্মীর, দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত জায়গাতে একদিকে বৃষ্টি, অন্যদিকে তুষারপাত। কিন্তু শৈল শহরগুলি ছাড়া যদি আমাকে অন্য রাজ্যগুলির কথা বলতে হয়, সেক্ষেত্রে কিন্তু শীত পুরোপুরি ভাবে বিদায় নিচ্ছে এবং সেখানে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বিশেষ করে দিল্লি থেকে শুরু করে, কারণ ভারতের রাজধানী দিল্লি হয়ে সমস্ত রাজ্যে যেতে হয়, একেবারে মেইন গেট যাকে বলা হয় দিল্লি, সেই দিল্লিতেও কিন্তু এই মুহূর্তে গরম অনুভূত হচ্ছে। সেই দিল্লিতেও কিন্তু তাপমাত্রার পারদ রীতিমতো ঊর্ধ্বমুখী। তাই বলতেই হচ্ছে যে শীত এই মুহূর্তে প্রায় বিদায় নিয়েছে এবং গরম প্রবেশ করতে শুরু করেছে। এই গ্রীষ্মকালে গত বছরের তুলনায় এই বছর কিন্তু গরম বাড়তে পারে, কারণ প্রত্যেক বছর আমরা যে আবহাওয়া দেখি যে তাপমাত্রা প্রায় রাজ্যের কথা যদি বলতে হয়, রাজ্যেও দেখা গেছে প্রায় তাপমাত্রা 40 ছুঁই ছিল। এই বছরও কিন্তু তাপমাত্রা 40 ছুঁই হতে পারে, কারণ আইএমডির যে বার্তা, সে বার্তা অনুযায়ী গত বছরের তুলনায় এই বছর গরম কিন্তু বাড়তে পারে, অত্যাধিক গরম হতে পারে। আর যদি গরম বাড়ে, তাপমাত্রা যদি বাড়তে থাকে, সেক্ষেত্রে কিন্তু রাজ্যেও তাপমাত্রা বাড়বে এবং 40 ডিগ্রি যদি রাজ্যের তাপমাত্রা থাকে, তবে অবশ্যই একটা অস্বস্তিকর পরিস্থিতি থাকে। সেক্ষেত্রে এই বছরও কি অস্বস্তিকর পরিস্থিতি পরিলক্ষিত হয় কিনা সেটাই দেখার, কারণ এখনো পর্যন্ত যে বাতাসে আর্দ্রতা তা কিন্তু 90-এর উপর রয়েছে। এবং আজকের কথা যদি আমাকে বলতে হয়, আবহাওয়া দপ্তরের থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু আর্দ্রতা বাতাসে রয়েছে 90-এর উপর। অর্থাৎ এই যে গরমকালেও যে আবহাওয়া প্রায় 90-এর উপর থাকবে আর্দ্রতা, সেই কথা কে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে গরম অনুভূত হবে এবং তাপমাত্রা গত বছরের তুলনায় এই বছর দেশের প্রত্যেকটি রাজ্যে বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনই তাতে শিলমোহর দেওয়া সম্ভব নয়, কারণ আইএমডি এবং আগরতলা হাওয়া অফিসের যে রিপোর্ট, সেই রিপোর্টের উপরেই কিন্তু সমস্তটা নির্ভর করছে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। অর্থাৎ গোটা দেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে শীত বিদায় নিতে শুরু করেছে এবং তার সঙ্গে শীতের রেশ প্রায় কাটিয়ে উঠতে চলেছে রাজ্যেও, এবং তারই মধ্যে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা আজকের দিনে থাকছে 32 ডিগ্রি সেলসিয়াস এবং আগামী দিনেও তা চড়চড়িয়ে বাড়তে পারে বলেও কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে। তবে এই মুহূর্তে বৃষ্টির কোনো সংকেত নেই। রাজ্য জুড়ে এই মুহূর্তে মনোরম আবহাওয়া বইবে, সেই সঙ্গে বসন্তের যে একটা উল্লাস বা বসন্তের যে একটা চিত্র, সেটা কিন্তু অনুভব করতে পারবে রাজ্যবাসী, এমনটা জানাচ্ছে হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।